রমজান মাসের মতো এত শান্তি আমি বাকি ১১ মাসের মধ্যে পাই না। শুধু আমি না, আপনারা মনে হয় পান না। কারণ রমজান মাসে আমাদের মধ্যে যে একটা বৈষম্য আছে, এটা কিন্তু দেখা যায় না। যে কে ধনী, কে গরিব, মানে এটা আসলে রমজান মাসের মধ্যে এই ভেদাভেদটা দেখা যায় না। কী কারণে দেখা যায় না জানেন? কারণ দেখেন, রমজান মাসে কিন্তু আমরা সবাই একসাথে মিলে ইফতার করি। ধরুন আপনার পাশের বাড়ির একজন ইফতার বানাতে পারছে না বা গরিব, ইফতার করতে পারছে না। তাকে আমরা দাওয়াত দেই। মসজিদে মসজিদে আমরা যারা আর্থিকভাবে সচ্ছল তারা ইফতারি দিচ্ছি। রাস্তা দিয়ে কোনো মানুষ হেঁটে যাচ্ছে, তাকে ডেকে নিয়ে ইফতার করাচ্ছি। আশেপাশে বাড়ির মানুষদের খোঁজ খবর নিচ্ছি যে কে আসলে ইফতার করতে পারছে না, রোজা রেখেছে কিন্তু ইফতার করতে পারছে না, তাদেরকে ইফতারি দিচ্ছি। শুধু ইফতারিতে না, যারা সেহরি খাওয়ার অভাবে রোজা রাখতে পারে না, তাদেরকে কিন্তু আমরা সেহরি খাওয়াচ্ছি। শুধু খাওয়াচ্ছি না, সেহরির ব্যবস্থা করে দিচ্ছি, যাতে পরবর্তী রোজাগুলো তারা খুব সুন্দরভাবে রাখতে পারে। আসলে রমজান মাসে আসলে এই ভেদাভেদটা মানুষ ভুলে যায়। অন্য ১১ মাসে কিন্তু দেখা যায় না। কে খেলো, কে খেলো না, এগুলো কিন্তু আসলে আমরা খোঁজখবর নেই না। কিন্তু রমজান মাসে ঠিকই খোঁজখবর নেই। অনেক টাকা নষ্ট করে অন্য দিনগুলোতে যেমন আমরা মানুষকে খাওয়াতে চাই না, কিন্তু রমজান মাসে আসলে দেখেন সওয়াবের আশায় আমরা কিন্তু মসজিদে আ ভালো, ভালো মানের ইফতার দিচ্ছি, ভালো টাকা খরচ করছি। কিন্তু তখন আমাদের গায়ে লাগছে না। শুধু একটাই, ওই যে মহান রব্বুল আলামিন আমাদের এই রমজান মাসে বেশি, বেশি সওয়াব দিবেন। যত বেশি আমরা ইবাদত আমল করতে পারবো। তাই আসলেই আমার কাছে রমজানটা বাকি ১১ মাসের থেকে আলাদা। আর মনে হয় যদি রমজান মাসের এই মাসটা সারা বছরই থাকতো, তাহলে আমাদের মধ্যে যে ভেদাভেদটা আছে আসলে, এই ধনী গরিব যে একটা ভেদাভেদ, তারপরে আরও অনেক যে একটা বৈষম্য আছে আসলে, এটা থাকতো না। কারণ রমজান মাসের মধ্যে কিন্তু ওই জিনিসটা দেখা যায় না। একসাথে ফজরের কাতারে নামাজ পড়া, একসাথে তারাবি পড়া, একসাথে বসে ইফতার করা, এক অপর ভাইয়ের খোঁজ খবর নেওয়া, তাকে ডেকে নিয়ে ইফতার করানো, মানে এই যে একটা আলাদা আনন্দ উপভোগ আমরা করতে পারি রমজান মাসে, মানে এটা আসলে বাকি ১১ মাস থাকে না। তাই আসলে এই রমজান মাসের এই ইবাদত বন্দিগি, রমজান মাসের এই যত নিয়ম কানুন আমরা পালন করি, যেগুলো মানি, আসলে মহান রব্বুল আলামিন এইটা আমাদের জন্য এই জন্যই রমজান মাসটা দিয়েছেন। তাই আসুন রমজান মাসের যেই ভাবে আমরা আসলে মানুষের পাশে গিয়ে দাঁড়াই, যেভাবে আসলে দান সদকা করি, এমনটা যাতে আমরা আসলে রমজানের শেষেও ঠিক এই ধারাবাহিকতা ধরে রাখতে পারি, সেটাই যাতে আমরা করতে পারি, এটাই মহান রব্বুল আলামিনের কাছে আমরা চাইবো এবং এই ধারাবাহিকতায় ধরে রাখবো ইনশাআল্লাহ।